গাইস আমি যে কোনো জিনিস স্টার্ট করতে গেলেই শুরু হয়ে যায় স্ক্যাম। আমি সত্যি এই ভিডিও দেখার পরে আমি আর মানে বাঁচতেও দিতেছে না, আমি চাইতেছি মরে যাই। সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগছে সেটা হলো এই দেন কম দামে ডায়মন্ড টপ আপ। তো এমন ভাবে প্রমোশন করে এই ফেক চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়াইতেছে। ওর নাম্বার আমার কাছে আছে, ওর নাম্বার দিয়ে আমি জিডি করবো বা মামলা করবো। এখন তো আমার 2000 মানুষও কল দিয়ে লাইছে, অলরেডি সবাই গালাগালি করছে। আমি বাড়িতে ছিলাম না, তখন আমার ফোনে মানে ফোন দিছে, দিয়ে আমার ফোন আমার আম্মু ধরছে, আর আমার আম্মারও গালাগালি শুরু করে দিছে। মানে আমার জন্য আমার মায়ের যদি গালি শুনে, সেখানে আমি সন্তানের ব্যস্ত থেকে কী করবো? আমি মিডল ফ্যামিলির সন্তান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি। তো কাছের ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? তো গাইস অনেকেই জানো তোমরা যে ওমর অন ফায়ার মানে ওমর ভাই কিন্তু গেমিং কমিউনিটিতে আবারও ব্যাক আসতেছে। মানে আমার গেমিং লাইফে কি আবার ব্যাক করবো নাকি? এভরিওয়ান যে যার মতো মতামত দিতে পারবেন। তো গাইস তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ওমর ভাইকে আবারও গেমিং কমিউনিটিতে কে কে দেখতে চাও। আর ওমর ভাই যে আমাদের গেমিং কমিউনিটিতে আবারও ব্যাক আসবে তারও কিছু ইঙ্গিত আমরা পাচ্ছিলাম, কারণ ওমর ভাই কিন্তু কাব্যর সাথে গেম প্লে করতেছিল। এখন কাব্য ভাইয়ের লাইভে এসেও দেখলাম ওমর ভাই খেললো। কাবু ভাইয়া ওমর ভাইকে বলেন গেমিং চ্যানেল খুলতে, সেখানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা করে দিব ইনশাল্লাহ। ভাই আমি জানি তোমরা কইরা দিবা, ওরে এতটুকু ভালো তোমরা বাসো, এটা আমি জানি। বাট এই জিনিসটা ধন্যবাদ গাইস, থ্যাংক ইউ। এছাড়াও ফ্রি ফায়ারের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের চ্যানেলে ওমর ভাইয়ের সাথে ভিডিও পাওয়া গিয়েছে। গেমিং কমিউনিটির নিউ অডিয়েন্সরা অনেকেই হয়তো জানো না, ওমর ভাই কিন্তু আগে গেমিং কমিউনিটিতে ভিডিও বানাতো এবং তার কিন্তু ভিব্যাচের একটা আইডিও ছিল। তো বিষয় হচ্ছে ওমর ভাই অনেকদিন ধরে গেমিং কমিউনিটিতে ব্যাক আসবে সেটার গুঞ্জন চলতেছিল। আর এরই মাঝে একটা ছেলে ওমর ভাইয়ের নামে একটা টিকটক আইডি এবং একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে এবং সেটাতে ভালোই সাবস্ক্রাইবার হয়ে যায়। আর টিকটক আইডিতেও অনেক বেশি পরিমাণে ভিউ আসতে থাকে। ওমর ভাইয়ের ফ্যানেরা মনে করেছিল এইটা হয়তো রিয়েল আইডি। অল্প দামে ডায়মন্ড বিক্রি করার একটা বিজ্ঞাপন চলতে থাকে এই ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডিতে। এটা দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় ওমর ভাই। যে কোনো জিনিস স্টার্ট করতে গেলেই শুরু হয়ে যায় স্ক্যাম। তো এইবার আমি বলছিলাম যে আমি গেমিং কমিউনিটিতে আবার ব্যাক করবো, মানে আমি আবার গেমিং চ্যানেল খুলবো, গেমিং লাইফে ব্যাক করবো। তো এই জায়গায় স্ক্যাম শুরু হয়েছে। দেন আমি বলছি ব্যাক করবো, আমি এখনো ব্যাক করি নাই, আমি কোনো গেমিং চ্যানেল খুলি নাই বা কোনো গেমিং পেজ খুলি নাই। কিন্তু একটা ফেক, মানে একটা না অনেকগুলো ফেক আছে, বাট একটা সবচেয়ে বেশি পপুলার উঠছে একটা ফেক চ্যানেল। ফেক চ্যানেলটার নাম হলো ওমর অন ফায়ার এফএফ। এই যে ওমর অন ফায়ার এফএফ অলরেডি এটা গেইন করছে 28,000-এরও বেশি সাবস্ক্রাইবার মাত্র একদিনে। চ্যানেলটা খুলতে কালকে। এটা ওর ফেক আইডি, মানে ও যে আইডিটা দিয়ে গেম করতে একটা ফেক আইডি, মানে ওর নিজস্ব আইডি আমার মতো ডেসাপ কইরা মনে করেন ওর নিজের ইউআইডি দিয়ে প্রমোশন চালাইতেছে। দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে জাস্ট আমার কোন লাইভ থেকে ভয়েস কেটে নিয়ে ছাড়ছে বা আমার কোনো আগের ভয়েস বা ভিডিও কেটে নিয়ে ছেড়ে দিচ্ছে। আরেকটা জিনিস যাই, সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগছে সেটা হলো এই দেন কম দামে ডায়মন্ড টপ আপ। মানে ও ডায়মন্ড টপ আপের ব্যবসা শুরু করতে, মানে আমি আমার জায়গাটা নিয়ে কম দামে ডায়মন্ড টপ আপের ব্যবসা শুরু করতে নাম্বার দিয়ে দিচ্ছে। এই যে নাম্বার 01637565328। দেন গাইস যেমন আমি একটা কথা বলি, এই নাম্বারে যখন কেউ বিশ্বাস করে টাকা দিব যে না ওমর ভাইয়ের থেকে যদি আমি টপ আপ নেই, সবচেয়ে ট্রাস্টেড মানুষ আমার সবচেয়ে বিশ্বস্তভাবে আমি টপ আপটা নিতে পারবো। কিন্তু এটা তো আমি না, ও টপ আপটা দিয়া টপ আপ টাকা থেকে নিবো, টপ আপের জায়গায় টপ আপ না দিয়ে আপনি করে দিব ডাব্বা। তখন না দোষ হয়ে যাবে আমার যে আমি খাইছি, মানে আমি মাইন্ডসেটটা আমি দেখাইছি যেই কাজ আমি কখনো করি নাই। আর আমি যখনই গেমিং মানে আমার চ্যানেল ছিল তখন আমি কোনো সময় টপ আপের ব্যবসা করি নাই, কারণ কি জানেন এই মানে আমার এত সময় নেই। তখন আমি অনেকগুলো জিনিস করছি, যেমন আমার দেখেন আমার মেইন চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল আছে, আর একটা শর্ট চ্যানেল আছে, যেন আমি ফেসবুকে রিলস বানাই, তারপরে আবার গেমিং করবো। এত সময় আমার পক্ষে পসিবল নাই। আর আমি সময় পাইতে না দিকেই এখন আমি গেমিং চ্যানেল খুলি নাই। হয়তো আমি গেমিং চ্যানেল খুললে একদিনে 50-60,000 সাবস্ক্রাইবার পাবো না, আমার কাছে কোনো বড় বিষয় না, কারণ একটা ফেক চ্যানেলে 28,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এমন ভাবে প্রমোশন করে এই ফেক চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়াইতেছে। ওর নাম্বার আমার কাছে আছে, ওর নাম্বার দিয়ে আমি জিডি করবো বা মামলা করবো। আর এই যে নাম্বার আছে না, এই নাম্বার দিয়ে ওর 9 নক্ষত্র বাই করা যাবো। এই নাম্বারটা কার নামে, কে এই নাম্বারটা খুলবে, কি করে সে ওর কি লাগে সব বাই করা যাবো। এই সবই আমি করবো, ঠিক আছে। বাট আমি আপনাকে করে সাবধান করে দিলাম যে এই চ্যানেলটা প্রতারিত হবেন না। চ্যানেলটার নাম ওমর অন ফায়ার এফএফ। চ্যানেলটা এই যে ওমর অন ফায়ার এফএফ, এই চ্যানেলটা ভিডিও আছে, কিছু ভিডিও প্রাইভেট করে দিচ্ছে। তো আপাতত ভিডিও আছে 3টা। ও হলো বড় একটা স্ক্যামার। ওর ধান্দা এই চ্যানেলে কোনো রকম 1 লাখ সাবস্ক্রাইবার বানাইবো, বানায় মনে করেন ও এইটা দিয়ে মনে করেন নেক্সট ইউটিউবে বুঝাইবো যে আমি অরিজিনাল ক্রিয়েটর। দেন আপনারা ওর দিয়ে টপ আপ করবেন। যান বোকা পাবলিক কিন্তু আছে, যেমন এই যে 24,000 মানুষ শুধুমাত্র এই বিশ্বাসে সাবস্ক্রাইব করতে যে না ওমর ভাই হয়তো এটা। আমি কিন্তু কোথাও বলি নাই যে আমি গেমিং চ্যানেল খুলছি, আমি বলছি আমি গেমিং চ্যানেল খুলবো। আর আমি যদি গেমিং চ্যানেল খুলি দেন আমার টিকটক দিয়ে প্রমোশন করতে হবে না। আরেকটা জিনিস তাই, এই যে একটা টিকটক আইডি ওমর অন ফায়ার এফএফ, এই আইডি দিয়ে ওর চ্যানেলটা খারাপ করছে। এই আইডিতে আমার গেমিং নিয়ে যতগুলো ভিডিও ছাড়ছে সবগুলা ভিডিও মনে করেন লাখ ভিউ। এইখান দিয়ে ও প্রমোশন করছে, এই যে ইউটিউব চ্যানেলের প্রমোশন কইরা ও এইখান থেকে সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু ইউটিউবে নিয়ে টপ আপে আমি স্ক্যাম করতেছে। ও আমার ভিডিও চালে কোনো সমস্যা ছিল না, কিন্তু টপ আপে আমি স্ক্যাম করতে, এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। আমার ভাই শেয়ার করলো। আর যে মেন বিষয়টা, আমি কখনো টিকটক ইউটিউব চ্যানেল প্রমোশন করবো না।
আমি জানি আমার টিকটকে একটা হিউজ অডিয়েন্স আছে, তাও আমি কখনো আমার কোনো জিনিস টিকটকে প্রমোশন করি না। দেন আমার প্রমোশন করার জায়গার অভাব নাই। আমার 3টা বড় বড় চ্যানেল, একটা 6 লাখ সাবস্ক্রাইবার, একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, একটা 3 মিলিয়ন সাবস্ক্রাইবার। 3 মিলিয়নটা আমি বাদ দিলাম, 1 মিলিয়নের যেটা ওটা যদি আমি প্রমোশন করি মিনিমাম আমি 1 লাখ সাবস্ক্রাইবার কামাই দেবো। আর শুধুমাত্র আমার চ্যানেলই না, গেমিং লাইফে আমার অনেক ভালো ভালো ভাই ব্রাদার আছে। লাইক ভাই ব্রাদারের ভিতরে যদি একটা বলেন অনেক ভাই ব্রাদার আছে, কারণ নাম বললাম না, আমি অলরেডি তাদের সাথে গেম প্লে করছি। তারা বলছে যে আমি যখন চ্যানেল খুলবো তখন আমি অবভিয়াসলি অ্যানাউন্স করে দিব যে আমি গেমিং চ্যানেল খুলছি, সবাই আমার গেমিং লাইফে এটা করেন এটা করেন। বাট আমি তো খুলি নাই। আর আমি শুধু গেমিং চ্যানেল খুলে আমি একা না, অলরেডি আমার সাথে সাথে তারাও আমার তারাও জানাই দিব যে আমি গেমিং চ্যানেল খুলছি, তারাও নিজেরাও অ্যানাউন্স করবে। লাইক গেমিং সেকশনে অনেক নিউজ চ্যানেল আছে, গেমিং সেকশন তাদের অনেক নিউজ চ্যানেল আছে, দেন আমার চ্যানেল আছে, তারপরে আমার ফেসবুক পেজ আছে। আমার ফেসবুক পেজে আমি একটা স্টোরি দিলে একদিন আমার ফেসবুক পেজের স্টোরিতে ভিউ হয় প্রায় 1.5 লাখ, 1,20,000, 1 লাখের মতো। ওই 1 লাখ অডিয়েন্স থেকে মনে করেন 50,000 মানুষ ফ্রি ফায়ার করে, 50,000 বা 20,000 মানুষ ফ্রি ফায়ার করে, 20,000 সাবস্ক্রাইবার তো আমার আইব। তো আমি কেন ওগুলো মাধ্যম বাদ দিয়ে একটা টিকটকের মাধ্যমে প্রমোশন করবো? তো আমার যে দায়িত্ব ওটা আমি পালন করতে চাই। আমি কিন্তু বলেই নাই কোনো জায়গায় যে আমি চ্যানেল খুলছি। তো দয়া করে আপনার এই ফেক চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করেন। আমি যখন আমার নিজের মুখ দিয়া বলবো যে গাইস এটা আমি, আমার চেহারা পাইবেন যখন আপনারা, আমি আমার চ্যানেলের নাম বড় বড় পেয়ে যাবেন। আর আমার চ্যানেলের নাম কখনো ওই এফএফ থাকবো না, কারণ আমি কখনো মানে ওই ফ্রি ফায়ার খেলার জন্য চ্যানেল করবো না। আমি ফ্রি ফায়ার চ্যানেল থাকবে, বাট আমি চেষ্টা করবো সব গেম খেলতে, আপনার সব টাইপের বিনোদন দিতে। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন ফ্রি ফায়ার গেমিং করতাম, বাট আমার কাছে আরো সাইডের গেমগুলো আমি খেলবো। আমি চেষ্টা করবো মানে অলরাউন্ড, মানে সব কিছু করতে। তো এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে আপাতত আপনাদের একটাই কাজ, এই যে চ্যানেলটা এই দেন 28,900 সাবস্ক্রাইবার। চ্যানেলটাতে এখন একটা রিপোর্ট মারেন, রিপোর্ট মাইরা ইউটিউবে মানে যা বুঝান যে এটা একটা ফেক চ্যানেল, ঠিক আছে? আর এই চ্যানেলের যে মালিক তোমার, আমি কইতাছি তোমার বিপক্ষে আমার যত স্টেপ নেওয়া সব আমি নিবো। আর অডিয়েন্স যারা আমি রিকোয়েস্ট করতে চাই আপনার যে এই চ্যানেলটারে এখনই রিপোর্ট মারেন, যত বেশি পারেন রিপোর্ট মারেন, মানে যারা আছেন, অ্যান্ড কমেন্টে স্প্যাম করান যেটা একটা ফেক চ্যানেল। তারপরে এই যে টিকটক আইডি আছে এটাতে যে রিপোর্ট মারেন। আপনারা যে আবার সাবস্ক্রাইব করা শুরু করেন না, ঠিক আছে? আমি পাবলিকের কখনো বলে বুঝাইতেই পারি না যে ভাই যেটা ফেক ওটা তো ফেকই। তো দ্যাটস ইট, আমি আজকে এটাই বলতে চাইতেছিলাম। আমি কখনো এই টাইপের ভিডিও বানাই না, বাট এই স্ক্যামের বিরোধিতা করতে হবে আমাদের, কারণ আমার দ্বারা যদি আপনার 5টা টাকাও মাইর যায় এটা আমার খারাপ লাগবে। বহু মানুষ মনে করেন অনেক সময় অনেক টাকা মাইর খাইছে, তো আমি চাই না আপনারা নেক্সটে আরো মাইর খান। আমি কখনো আপনাদের কাছে টাকা চাম না, এটা তো বুঝে না। আমি চাইলেই যে আমার থোবরাটা থাকলে আমি চাইছি ওই অডিও দিয়া বা মেসেজে টেক্সট করে আমি আপনাদের কাছ থেকে টাকা নিব না। তো জাস্ট এটাই আমি আপনাদের কাছে আপনি বোঝানোর জন্য আসছি। এই যে চ্যানেলটা ফেক চ্যানেল, আমি যখন চ্যানেল খুলবো অবভিয়াসলি আমি জানাবো যে আমি চ্যানেল খুলছি, আপনারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেন। আমি চ্যানেল একেবারে সামনে আই না তারপরে কমু যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বাট এই ধরনের ফেক চ্যানেল সাবস্ক্রাইব করেন না, দয়া করে। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো একটু সাবধানে থাকবেন। আমি গেমিং চ্যানেল যখন খুলবো আমি সহ আমার অনেক ভাইব্রেটা জানাই দিব আপনাদেরকে, প্লাস আমি আপডেট দিব আমার ফেসবুক পেজ থেকে, সব জায়গার থেকে। আপাতত আপনারা একটু সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আমি সত্যি এই ভিডিও দেখার পরে আমি আর মানে বাঁচতেও চাইতেছে না। আমি চাইতেছি মরে যাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। একটা ভিডিও দেখার কারণে আমার মরে যেতে মন চায়, মানে আমি চাইতেছি যে মরে যাই। এই পর্যন্ত আমার 2000 মানুষও কল দিয়ে লাইছে, অলরেডি সবাই গালাগালি করছে। আমি বাড়িতে ছিলাম না, তখন আমাকে ফোন দিছে, দিয়ে আমার ফোন আমার আম্মু ধরছে, আর আমার আম্মাও গালাগালি শুরু করে দিছে। মানে আমার জন্য আমার মায়ের যদি গালি শুনে, সেখানে আমি সন্তানের ব্যস্ত থেকে কী করবো? আমি মিডল ফ্যামিলির সন্তান, আমার বাপ একটা মুদিখানার দোকান দিছে, সেটা চালাই। মানে আমি একদম বলতে গেলে গ্রামে থাকি, আর গ্রামের ছেলে কেমন তোমরা জানোই। তো আমার বাঁচতে থাকার মন নাই, আমার কারণে আমার ফ্যামিলিগত অনেক প্রবলেম হয়েছে। আমাকে এখন ব্যস্ত থেকে কী করবো? ব্যস্ত থেকে যেগুলো কথা শুনতেছি, মানে একটা মানুষ মরে গেলে এগুলোতে খারাপ হয়ে যাবে। তো ওমর ভাই কি বলে এগুলো শোনো। ওর ফেক আইডি, মানে ও যে আইডিটা দিয়ে গেম করতেছে ওটা একটা ফেক আইডি, মানে ওর নিজস্ব আইডি। আমার মতো ড্রেস আপ কইরা মনে করেন ওর নিজের ইউআইডি দিয়ে প্রমোশন চালাইতেছে। দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে জাস্ট আমার কোন লাইভ থেকে ভয়েস কেটে নিয়ে ছাড়ছে, বা আমার কোনো আগের ভয়েস বা ভিডিও কেটে নিয়ে ছেড়ে দিচ্ছে। আরেকটা জিনিস যাই, সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগছে সেটা হলো এই দেন কম দামে ডায়মন্ড টপ আপ টাকার থেকে নিব, টপ আপের জায়গায় টপ আপ না দিয়ে আপনি করে দিব ডাব্বা। তখন না দোষ হয়ে যাবে আমার যে আমি খাইছি, মানে আমি মাইন্ডসেটটা আমি রাখি দেন যেই কাজ আমি কখনো করি নাই। আর আমি যখনই গেমিং মানে আমার চ্যানেল ছিল তখনও আমি কোনো সময় টপ আপের ব্যবসা করি না। ওর নাম্বার আমার কাছে আছে, ওর নাম্বার দিয়ে আমি জিডি করবো বা মামলা করবো। আর এই যে নাম্বার আছে না, এই নাম্বার, তো এইটা আমার নাম্বার ছিল, আর আমার নাম্বার এটা পার্সোনাল ছিল। এই নাম্বারে আমি সব কিছু করা, আমার এগুলো দিই সব। আমার কোনো ইচ্ছে ছিল না যে আমি মানুষের টাকা মেরে খাবো। আমার মানে ছিল আমি 2-1 টাকা লাভ করবো টপ করে। আমি কখনো কারো টাকা মেরে খাইনি, আর কেউ আমাকে টাকা পাঠাই নাই পর্যন্ত। আর ওমর ভাই এগুলো নিয়ে আমাকে অনেক অনেক কথা বলছে, জিটি করবে, মামলা করবে। ভাই তার ব্যক্তিগত, তার ছেলের নাম ভুলে আসছি আমি, একা না, অনেক অনেক আইডিয়া আসছে এভাবে। তো ভাই একটা মানুষের জন্য মরে যেতে মন চেতেছে আমার, সে এটা করে দিল, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। আমার বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে না। এই ভিডিওটা বানাইলাম তোমাদের যারা যারা দেখবা
তারা আমাকে গালি দিও আর কষ্ট করে আনসার করে দিও, চ্যানেলটা আমার লাগবে না, আমার কিছু লাগবে না, ব্যস্ত থাকার ইচ্ছা আমার হারাই গেছে। মনে চাইতেছে যে আমি মরে যাই, ছাদে বসে আছি। আজকের রাতটা আমি কেমনে কাটাবো আমি জানি না। আমার এই টেনশন ছিল, জানি ওমর ভাই কিছু একটা করবে, ফাইনালি করেও দিল। সো তার নাম আমি করছি, সে করবেই। সো ভাই এখন আমার কথা হচ্ছে, আমি মাপ ছেড়েছি আপনার কাছ থেকে, আমার ভুল তো, আমার কারণে আমার বাবা আমার কাছে কষ্ট দিয়েন না। যদি এরকম চলতে থাকে তাহলে লাস্টে আমি সুইসাইড করতে বাধ্য হব, বলে দিলাম। আর সবাই ভালো থাকবেন। আর যদি এরকম করতে থাকে তাহলে আমি অবশ্যই সুইসাইড করে ফেলবো। এত ফোন এত দিলে আমার বিরক্ত হয়। আমি তো একটা মানুষ, দিন শেষে তো একটা মানুষ। আমি একটা মুসলিম ঘরের সন্তান, আর আমি মধ্যবিত্ত। মেয়ে হচ্ছে আমি মধ্যবিত্ত। আমার শখ আল্লাহ ছিল যে আমার একটা বড় চ্যালেঞ্জ থাকবে, তো এটা এখন আল্লাহর ইচ্ছে ছিল, আল্লাহ করতেই হবে। হয়তো এটা আমার সফলতা দেখার ছিল, আল্লাহ করে দিছে। এখন এটা আবার অন্য মানুষের নাম দিয়ে করে দিছে। জানি না ভাই আমার কি হয়েছে না হয়েছে, সব কিছু বাদ। যদি এভাবে যদি আমাকে সত্যি আবার আপনারা ফোন দেন তো আমি একসময় সুইসাইড করতে বাধ্য হবো। সো ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ ওমর ভাই, আমার এখান থেকে কিছু করেন না, দয়া করি 2 পা ধরি, আপনার 2 হাত ধরি, ছোট ভাই হিসেবে মাফ করে দিয়েন। তো গাইস তোমরা পুরো ভিডিওটাই দেখলা, তোমরা আশা করি বুঝতে পেরেছো ওমর ভাই কেন রেগে গিয়েছিল। তো ওমর ভাইয়ের আসলে রেগে যাওয়াটা স্বাভাবিক, কারণ ওই ছেলেটা যে অল্প দামে ডায়মন্ড বিক্রি করার বিজ্ঞাপন দিতেছিল, এখন সে যদি মানুষের টাকা নিয়ে ডায়মন্ড না দেয়, টাকা মেরে দেয়, তখন এই স্ক্যামের শিকার হবে কে? পাবলিক তো মনে করবে যে এটা ওমর ভাই টাকা মেরে দিছে, স্ক্যাম করছে। আসলে পাবলিক তো বুঝবে না যে ওইটা ফেক আইডি। এই জন্য কিন্তু ওমর ভাই আসলে অ্যাকশন নিয়েছে। আর ওই ছেলে তো প্রচন্ড পরিমাণে ভয় খেয়েছে, কারণ ওই ছেলে তার মার নাম্বারে বারবার ফোন যাইতেছিল। ওই যে নাম্বারটা ছিল অল্প দামে ডায়মন্ড টপ আপের নাম্বার, ওই নাম্বারটা ছিল তার মার কাছে, আর বারবার ফোন দিতেছিল, গালাগালি করতেছিল। আর এই জন্য সে এতটাই অপমানিত বোধ হয় যে সে শেষ পর্যন্ত ভিডিওর শেষে তোমরা শুনতেই পারলা, আবার যদি তাকে এরকম কিছু করা হয় তাহলে সে সুইসাইড করবে, এমনটা সে বলতেছিল। আর সে কিন্তু আপনাদের সবার কাছে ক্ষমা চেয়েছে এবং ওমর ভাইয়ের কাছেও সে ক্ষমা চেয়েছে। আসলে কি তাকে ক্ষমা করা যায় কিনা, আসলে সে যে অপরাধটা করেছে সে কি আসলে ক্ষমার যোগ্য, বা তাকে কি আসলে ক্ষমা করে দেওয়া যায়? আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা দিবেন। আর ওমর ভাই কিন্তু ব্যাক করবে, এই জন্যই সে গেমিং পিসি বিল্ড করেছিল, আপনারা আমার আগের ভিডিওতে দেখতে পেরেছিলেন। তারপর আবারও দেখাচ্ছি, ওমর ভাই কিন্তু পিসি বিল্ড করেছে। আর ওমর ভাই কিন্তু গেমিং কমিউনিটিতে ব্যাক আসবে তার ইঙ্গিত আমরা আগেই পেয়ে গেছি ওমর ভাইয়ের একটা ভিডিও থেকে। ওমর ভাই কিন্তু অলরেডি গেমিং পিসি বিল্ড করে ফেলেছে, তার একটা নমুনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছো গাইস ওমর ভাইয়ের গেমিং পিসি, ও ভাই সাহ পুরাই মাখন। আর এই পিসিতে খেলা হইলে তো পুরাই বুঝতেই পারতেছো কি লেভেলের খেলা হবে। ওমর ভাই একদম পুরা এনিমির হেড উড়াই দিবে। যাই হোক, আমরা চাই ওমর ভাই খুব দ্রুতই আমাদের গেমিং কমিউনিটিতে ব্যাক আসুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা, বাই বাই।